আমরা স্লোতে যে কটা টুর্নামেন্ট খেলতে গেছি ওই কটা টুর্নামেন্টে মার খেয়েছি, যে এবার তো স্কিনি ভাই কি কইতা ভাই, ষোলোতে ডুয়োতে যে কটা ম্যাচ খেলছি সবগুলাতে খালি মারা খাইছি, মানে এন্টি ফিডও ঠিকঠাক মতো ধরাইতে পারি নাই। এত পরিবার মার খাইছি ভাই কি কইতাম ভাই, টাকা উঠানোর থেকে মানে টাকা খালি মানে ইয়া খাইছে ভাই, এন্টি ফিডও উঠাইতে পারি না ঠিকঠাক, তাহলে তো বুঝতেছো টাকারও মারা খাইছি ভাই। এইগুলা যে কোনো সাথে হইলে ভাই রাগ এমনি হবো, এটা স্বাভাবিক বিষয় ভাই। এন্টি ফিড আর ঠিক মতো উঠাইতে পারি না ভাই। ভাই আমার যে পরিমাণ রাগ হচ্ছিল ভাই, আগে আমি কি করছিলাম দেখো। এখানে ফোন কম্পিউটার ভেঙে এখানে আমি চলে আসছি বিয়ার র্যাঙ্কে, যে ষোলোতে চলে আসছি, যে বিয়ার র্যাঙ্কে দেখে আমি কিল মিল করতে পারি নাকি। ওমা এইরে কি ভাই, আমি এখানে 9 কিল করে ফেলছি দেখতে পাচ্ছ ষোলোতে। তাইলে আমি এখানে মার খাইতেছিলাম কেন ভাই? ভাই সামনে দেখতেছে কতগুলো এনিমি, এখানে দেখতেছে একটা গোলালের পাশে এখানে দুইটা এনিমি ছিল, মানে একটা আমি এখানে মেরে দিলাম দেখতেছো এসভিডি দিয়া ভাই। এখানে আমার 10টা কিল হয়ে গেছে দেখতে পাচ্ছো। সো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গাইস আমাদের আজকের ভিডিওটা কি হয়ে যাইতেছে সেটা তোমরা টাইটেল থাম্বনেল লাইন ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো। আমরা প্রথম ভিডিওতে দেখাইছিলাম, মানে পার্ট 1 এ দেখাইছিলাম যে আমরা কিভাবে মানে টুর্নামেন্ট খেলতে যে মারা খাইছিলাম। সো এই ভিডিওতে দেখতে পারবো আমরা টুর্নামেন্টে মানে মারা খাওয়ার পর এখানে কি করছিলাম। এখানে টুর্নামেন্টে ষোলোতে একের পর এক মার খাওয়ার পর এখানে আমরা বিয়ার র্যাঙ্ক ষোলোতে একটা স্টার্ট মেরে দিই, এইটা দেখার জন্য যে আমি টুর্নামেন্টে খেলতে পারতেছি না নাকি বিয়ার র্যাঙ্কও খেলতে পারবো না, সেই জন্য বিয়ার র্যাঙ্কে স্টার্ট মেরে দিছি। দেখতে পাচ্ছ এখানে আমরা পিকে ল্যান্ডিং করে ফেলছি, আর এখানে দেখতে সামনে একটা এনিমি, এটার এখানে ইএমপি দিয়ে একটা মেরে এখানে মেরে দিছি, আর এখানে আমাদের প্রথম কিলটা হয়ে গেছে। ওইখান থেকে একটু লুট করে সামনে দিতে দেখি এখানে সামনে আরেকটা এনিমি রয়েছে। সো এটা দেখি এটা মারতে পারে নাকি, এটা কিন্তু সামনে রয়েছে দেখতে পারতেছো। আর এখানে দিয়ে এখানে মানে দুই একটা বডি শট মারতে এখানে মরে গেছে, আর এখানে আমাদের দুইটা কিল হয়ে গেল। পিকেতে কিন্তু এনিমি নামছে অনেকগুলা, এখানে কেবলমাত্র আমি দুইটারে মারছি, এখানে সামনে একটা এনিমি ছিল, এটা কিছু ড্যামেজ দিলাম, আর এখানে দেখতেছো আমার কিন্তু ফুল ড্যামেজ দিতেছে। সো পিছনের আগে বক্সটা খুলে আসি, চলো লুটের দরকার, লুট লাগবে আরো। পিকে ছাদেও কিন্তু এনিমি আছে কয়টা জানো। যাই হোক এখানে একটা গোলাল মারে এটাও খোলা যাবো, মানে না হলে মার খেয়ে যাবো, মানে একটা গোলাল মারি দিয়ে সামনে এনিমি, প্রথমে গোলাল না মারলো পরে গোলাল মারা লাগছে, কারণ দেখতে পাচ্ছ নিচেই কিন্তু সামনে এনিমি আছে। এখান থেকে লুটটা ভালোভাবে নিয়ে আনি। ওই কিন্তু টুকটাক আমার উপরে নির্যাতন করতেছে, এখানে আমি পার্মানেন্ট কাভার নেওয়ার জন্য একটু ওই যে গাড়ির কাভার নিয়ে নিলাম, আর ওইখান দেখি আমার উপর রাশ করতেছে মানে গোলাল মাইরা, দেখি ওরে মারতে পারি নাকি। এখানে আমার কাছে ড্রাগন আছে, সামনে আসতেছিল, এখানে চাইপা দিয়ে ড্রাগন দিয়ে এখানে মেরে দিলাম, আর এখানে আমাদের 3টা কিল কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পিকে কিন্তু আরো এনিমি আছে, মানে পিকে মানে এনিমি আছে অনেকগুলা। এখানে আমার হিল খেয়ে ফেলছে, চলো একটা মেডকিট করে নেই, এই মেডকিট করে স্পিডটা ফুল করে নেই, তারপর পিকের ভিতরে যাওয়া যায়। পিকের ভিতরে ঢুকতে ঢুকতে এখানে একটা এনিমি চলে আসছে দেখতে পাচ্ছ, গাড়ি নিয়ে ল্যাম্বরগিনি নিয়ে। তো দেখি এটা মারতে পারে নাকি, ওইখানে দেখতেছি গাড়ি বাধাই দিছে, মানে গাড়ি সাইডে দিয়েছে, হুকং নিয়ে রয়েছে, হুকংয়ের ফেয়ার দিয়ে আমি হুকংটা ফাটাই দিই, আর এখানে কিছু ড্যামেজ দিয়ে দিই। সো পরে এখানে দেখি গোলাল মেরে খাড়া রয়েছে, আর এখানে তাৎস আমার এখানে আমি রাশ করে দিই, আর ঢুকে ড্রোন দিয়ে এক গেতা এখানে মেরে দিই। দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু 5টা কিল গেছে পিকে থেকে, মানে এই পাশ থেকে, ভিতরে তো ঢুকেই নাই এখনো। পিকের নিচে কিন্তু আর এনিমি নাই, পিকের সাথে একটা এনিমি রয়েছে। সো এখানে আমি পোর্টাল কিনে আসছি উপরে মারার জন্য, মানে উপরে উঠে তারপর মারমু। সো পোর্টালটা মারে এখানে উপরে চলে আসছি, ওই দেখতেছ সামনে কিন্তু এনিমিটা রয়েছে, আর এখানে কিছু ড্যামেজ দিয়ে দিই, আর আমি এখানে দেখতে পাচ্ছ গোলালটা মেরে নেই, ওই কিন্তু গোলাল মারে না। স্যার এখানে আমি রাশ করতেছিলাম ড্রোন নিয়ে, সো ওর উপর রাশ মারে এখানে কিছু ড্যামেজ দিয়ে ওই মরে গেল, বুঝলাম না এইটুকু ড্যামেজ দিয়ে মরে গেল, মানে ফেক ড্যামেজ দেয় না, একদম মানে রাইট ড্যামেজ দেখাইছে। চলো ওর কাছ থেকে লুট ছিল তো ওর কাছ থেকে লুট নেওয়া যাক। সো ওর কাছ থেকে মোটামুটি লুট নিয়ে নিয়েছি, চলো এখন নিচে চলে যাবো, উপরে তো আর এনিমি নাই। এখানে পিক থেকে চলে যাচ্ছিলাম, সো পরে দেখি এখানে সামনে এনিমি রয়েছে, মানে সামনে এই যে এই ঘরের ভিতরে রয়েছে। সো আমি যাইতেছিলাম সামনে, এখানে একটা গুলি মারে, পরে এখানে আমি এখানে হেডশট দিয়ে এখানে মারা দিই স্পিড দিয়া। ভাই কি একটা হেডশট লাগছে ভাই, মিস্টেক যায় না, এখানে দেখতে পাচ্ছ আমার একটা গুলি মারছে, আমি এখানে হেডশট দিয়ে মারা দিছি। তো সামনে দিকে মনস্টার দিয়ে আরেকটা এনিমি আসতেছে, ওরে দেখি এখানে আমি আবারও মানে গাছের কাবারটা নিয়ে নিই, ওই দিকে আসতেছিল, ওর গাড়ি একটা আছে নাকি জানি না, একটা বড় শট লাগলো দেখলাম, পরে এখানে চলে যাইতেছিল, পরে গাড়ি একটা নাই, দেখি ওরা কয়টা একটা ড্যামেজ দিচ্ছে, আরে দুই একটা মারলে এবারে মরে দিত, পরে দেখি কাবারে চলে গেছে। ওইখান থেকে একটু সামনে যাইতে দেখি সামনে একটা এনিমি রয়েছে। সো এখানে এসবিতে দুইটা গুলি মারি, কিন্তু এখানে গোলাল মারা যায়, ওই মানে আরেকটা টোকা মারলে এখানে মরে দিত। তো চলো দেখি ওরে মারতে পারি নাকি ভাই। বিয়ার র্যাঙ্কে 16তে কি কিল করতেছি, অলরেডি 7টা কিল হয়ে গেছে, এখনো 14টা এনিমি বেঁচে আছে, দেখি আরো কিল হয়তো করতে পারবো। সো দেখি এনিমিটা কিন্তু ওই গোলালের কাবারে রয়েছে, মানে কাবার নিয়ে নিয়েছে একদম ভালোভাবে। পরে থেকে গোলালের কাবার থেকে বেরোয় এখানে আমার মানে কিছু ড্যামেজ দিতেছে, পরে এখানে আমি একটা গোলাল মারে এখানে রিপেয়ার কিটের মেরে নিলাম, আর সবার একটা ইনহিলার নিয়ে নিলাম। সবার দেখি ওরে মারতে পারি নাকি, যারা ওইখানে খারাপ রয়েছে মানে কাবার ফেয়ার দিতেছে, আর আমি চিন্তা করছি একটু বাড়াইলে মানে হেডশট মারা দিমু, এটা ভাবতেছিলাম, আমার জয়স্টিক আনতেছিলাম, পরে দেখি বাড়াইছে এখানে 100 মানে 76 একটা হেডশট মারছে, তারপর একটা বডি শট মারে এখানে ওরে ক্লিয়ার করে দিলাম, আর এখানে দেখতে 8টা কিল হয়ে গেছে। ভাই কি কইতাম ভাই, অনেকক্ষণ ধরে ওর সাথে ফাজলামি করছে এখানে। ওইখান থেকে লুট নিয়ে একটু সামনে আগাইতে দেখি সামনে থেকে একটা গাড়ি আসতেছে, আমি তার সঙ্গে এখানে একটু কাবার চলে গেছি, আর এখানে গাছের সাথে বাধাই দিয়েছি, আর আমি এখানে গাড়ি ফাটাই দিয়েছিলাম, পরে দেখি গাড়িতে নামে গেছে, এখানে গাড়ি কিন্তু ফাটাই দিয়েছিলাম, পরে এখানে দেখি আমার মানে নাইন মাই গাড়িতে কান্দে চাপটা ধরছে, আর আমি গুলাল মারি একটু কাবারে চলে আসছি, পরে দেখি ওই আমার রাশ দিতেছে, পরে আমি আবার গুলাল মারি এখানে দেখতে পারতো স্পিড দেখা দিয়েছিলাম, পরে দেখি এই পাশে রাশ দিয়েছে, আর এখানে আমি ট্রোগন দিয়ে এক চাপা এখানে মেরা দিই, আর এখানে আমাদের 9টা কিলো হয়ে গেল, আর 9টা এনিমি এখন লাইভ আছে। তোর কাছ থেকে মোটামুটি লুট পাইছি, অনেক পরিমাণে লুট ছিল, লুট পেয়ে গেছি ভাই। লুট নিতে এখানে কি কাটা কাটতেছে জোনে, দেখতেই পারতেছো আমার কাছে দেখি লঞ্চ প্যাড আছে নাকি, দেখি একটা লঞ্চ প্যাড আছে, তো লঞ্চ প্যাড আগে জোনে যাই ভাই, সেফ জোনে না আইলে ভাই লঞ্চ প্যাড না থাকলে জোনতে বাড়িতে পারতাম না, কোন রকম এখানে সেফ জোনে চলে আসছি, একদম ফাঁকা
মাঠে এসে নামছি, এবার এখন একটা পার্মানেন্ট কাবার নিতে হবে। তো সামনে কিন্তু এনিমি ছিল, একটা গোলাল মেরে দিলাম, এখন পার্মানেন্ট কাবার নিতে হবে। তো এখানে একটা লুট বক্স ছিল, লুট নেওয়ার ট্রাই করলাম কিন্তু লুট ছিল না। পরে এখানে পার্মানেন্ট কাবার নেওয়ার জন্য এখানে মানে ভাঙা ছিল ঘরের মধ্যে চলে এসেছি আমরা। এখানে আমরা অনেকক্ষণ হোল করার পর দেখি সামনে একটা এনিমি রয়েছে, একটা বলতে অনেক ফাইট হইতেছে এখানে। তো আমরা একটু কাটতেছিলাম, মানে এখানে গাড়ি মানে দেখি কেমনে করতেছে দেখতেছো। পরে একটা এনিমি দেখে আমি দুইটা টুকা দিয়ে এখানে কিল পেয়ে গেছে, এই 10টা কিল হয়ে গেছে। তো এনিমি কিন্তু সামনে আরো রয়েছে দেখতে পাচ্ছ, সামনে আরেকটা এনিমি ছিল, ওটা 108 দিয়েছি, আর একটা গুলো মানে মরে যাবো। তো গাছের কামান নিয়ে দেখি মারতে পারে নাকি, অনেকক্ষণ ধরে টুকাই দিছিলাম। পরে দেখি এখানে বাড়াইছে, পরে দুইটা করে শট দিয়ে এখানে 108 এর দুইটা শট দিয়ে এখানে মেরা দিই, আর এখানে আমাদের 11টা কিল হয়ে যায়। এখনো 7টা লেভেলার বেঁচে আছে, কিন্তু সামনে দেখতেছে একটা গাড়িটা ফাটানোর ট্রাই করে কিন্তু গাড়ি নিয়ে টানতে চলে যায়। এবার দেখতেছো গাড়ি চালাইতেছে সবই, দেখতে পাচ্ছ সামনে কিন্তু সব গাড়ি চালাইতেছে। তো এটা ল্যাম্বরগিনিতে দুইটা গুলি মারতে এখানে গাড়িটা ফাটা যায়, আর সামনে কিন্তু উলাল মারে একবার কাবার নিছিল। পরে এখানে দেখি ওরা মারতে পারে নাকি, উপরে দেখি আবারও ফাইট শুরু হয়ে গেছে, আর এখানে একটা গুলি মারতে এখানে আমি কিলটা পেয়ে গেছি। ওখানে কিন্তু এনিমি আরো আছে দেখতে পাচ্ছ, ওই এনিমিটা কাছের কাবারে রয়েছে, আর এখানে দেখতেছো একটা ল্যাম্বরগিনি ধারে রয়েছে, আর ওই ল্যাম্বরগিনি নিয়ে ওখানে চলে যায়। গাড়ি ফাটানোর ট্রাই করে কিন্তু গাড়িটা ফাটাইতে পারি না, ভাঙা করে হোল করতেছিলাম, মানে বুয়াটা নিয়ে ট্রাই করতেছিলাম। পরে দেখি এখানে একটা MP4 দিয়ে ঢুকে পড়ছে, আর এখানে কিছু ড্যামেজ ট্রাই করি। পরে ওকে দেখি MP4 তে জাতা মারতেছিল। পরে এখানে আমি গোলাল মেরে কাবার নিয়ে নিই, এইখানে মানে ফাঁকা রাখছিলাম, তো ঢুকে এখানে চাপা মারবো ড্রাগন দিয়া। পরে দেখি বাম সাইডে একটা খাড়াই মেট্রিক করতেছে, পরে এখানে একটা হেডশট মারি এখানে ডাউন করে দিই। পরে দেখি শুই রয়েছে ওর কাছে, পরে এখানে ক্লিয়ার করে দিতেছিলাম, ভাই কতগুলা গুলি মারতেছি। পরে দেখি ক্লিয়ার হয়ে গেছে, পরে এখানে আমাদের 13টা কিল হয়ে গেল। আমার কাছে কিন্তু একটা হরজলাইন ছিল। পরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গোলাল মালা ফাটানো শুরু করে দিয়েছিল, পরে গোলাল ফাটাইও দেয়। এখানে কিন্তু একটা এনিমি ছিল, মানে ওইটাই আমার মানে নির্যাতন করতেছিল এক কথায় বলতে গেলে। ওই দেখতেছে আমার বাম সাইডে রয়েছে জোনের মধ্যে, মানে এখানে আমার নেট চলে গেছে এমন টাইমে, ভাই কি কইতে এত পরিমাণ রাগ হইতেছিল ভাই। 13টা কিল করছে আর মাত্র 4টা প্লেয়ার ছিল, ভাই নেট চলে গেছে এখানে। আমার এখানে নেট আছে আর দেখতেছে এখানে আমার ডাউন হয়ে গেছে, মানে এখানে একদম ক্লিয়ার করে দিচ্ছে। পরে মনে করছিলাম ভাই হরজলাইন মারবো, পরে এখানে দেখি একদম ক্লিয়ার করে দিচ্ছে এই সিফাত নামে এই পোলাটা। কিছু করার না, আমার এখানে নেট চলে গেছে, ওই মাত্র 4টা কিল করছে, আর আমি এখানে 13টা কিল করে ভাই বুয়াটা মিস করলাম, কি একটা অবস্থা। এই ম্যাচ আমরা 100% শিওর ছিলাম, মানে এই ম্যাচটা যেমনি হোক বুয়া নিমই ভাই। খেলাটাও ভালো হইতেছিল, ষোলোতে ট্রোবন ছিল, আর কি কইতাম ভাই এসভিটি ছিল, বুয়া ম্যাচ হইতোই, কিন্তু মার খেয়ে গেছে নেট চর কারণে। ওরা 3জন ম্যাচ ছিল, সামনে 2জন ফাইট করে মরে যায়, আর এখানে ওই মানে এই সুযোগে রাশ মেরে দেয়, আর এখানে একটা বোম মারতেছিল, পরে এখানে বোমটা মেরে দেয়, আর এখানে দেখতে পারো বোমে কিন্তু ড্যামেজ খাইবো দেখো। পরে এখানে বোমে কিন্তু ড্যামেজ খায়, আর এখানে ওই রাশ মারার চিন্তা ভাবনা করতেছিল। পরে রাশ মারার আগে দেখি ওইখানে বোমে ডাউন হয়ে গেছে, পরে রাশ দিয়ে দেখো ওই হরিজলাইন নিতেছে, আর এখানে রাশ দেখে মেরে দেয়, আর এখানে ওই ভুয়াটা পেয়ে যায়। যাই হোক ভাই টুর্নামেন্টে এখানে মার খেয়ে ভাই সোলো টুর্নামেন্টে মার খেয়ে এখানে মানে 16তে বিয়ার র্যাঙ্ক স্টার্ট দিয়েছিলাম, আর এখানে কি কমানো দেখলাই তো তোমরা। এক কথা ভাই বলতে গেলে সোলো টুর্নামেন্ট আর সোলো মানে বিয়ার র্যাঙ্ক একদমই পুরোই আলাদা ভাই। মানে টুর্নামেন্টে সবাই পুরো হার্ড থাকে, মানে সবাই এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকে ভাই, যত ভালো প্লেয়ারই হোক ভাই এক্সপিরিয়েন্স ছাড়া মানে কিছুই করতে পারতো না। যেমন আমি দেখতে পারতাম ভাই যত ভালো খেলি কিন্তু এক্সপিরিয়েন্স ছাড়া কিছুই করতে পারতাম না সোলো টুর্নামেন্টে। কিন্তু আমি স্কোয়াড টুর্নামেন্টে মোটামুটি ভালো টুকটাক খেলতে পারি, নিজের পছন্দ নিজে করবো না, মোটামুটি খেলতে পারি আর কি। তাও দেখা যাক, বেশিরভাগ হয়তো সামনে থেকে মানে স্কোয়াড টুর্নামেন্ট খেলা শুরু করে দিতে পারি, মানে ছোট যেগুলো আছে আগে প্র্যাকটিস করে তারপরে বড় বড় যদি খেলতে পারে তো তারপরে খেলবো না। সো যাই হোক আমাদের টুর্নামেন্টের সেকেন্ড পার্ট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবা। সো গাইজ আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবা। সো গাইজ আল্লাহ হাফেজ।